আহ সেই টেস্ট অসাধারণ। আজকে আমি বানাবো ফুচকা। আমি 2 কাপ আটা নিয়েছি, আরও 1 কাপ নিয়ে নেব। এই যে আরও 1 কাপ নিয়ে নিয়েছি। আমি মোট 3 কাপ আটা নিয়েছি এখানে। ভিজিয়ে রাখা সুজি, 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই সুজিটা, এটাকেও নিয়ে নেব। ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এই যে এটাকেও নিয়ে নেব। আজকে ফুচকাটা আমি কেমনভাবে বানাই আপনারা দেখুন, আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আপনারাও ঘরে এইভাবে ফুচকা বানাতে পারবেন। তো এটাকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে, না মেশালে ফুচকা একটাও ফুলবে না। এটাকে পুরো ভালোভাবে পুরো মিশিয়ে নিতে হবে, যেন আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় এটা। আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে এই ফুচকাটা বানাবেন, তাহলে দেখবে আপনাদের প্রতিটা ফুচকা ফুলবে, খুব সুন্দরভাবে ফুলবে। একদম দোকানের মতো মুচমুচে ফুচকা হবে। এবার আমি এতে অল্প অল্প করে জল মেশাবো, একদম অল্প অল্প, খুবই সামান্য সামান্য জল। কারণ একেবারে জলটা মিশিয়ে দিলে তাহলে ফুচকার ডোটা সঠিকভাবে তৈরি হবে না, আর ফুচকার ডোটা নরম হয়ে গেলে ফুচকার ফুলবে না। ফুচকার ডোটা একদম নরম করা যাবে না, আর খুব শক্তও করা যাবে না। আপনারা দেখুন আমি কিভাবে ডোটা বানাই। ফুচকার ডোটাই হচ্ছে মেন। এই ফুচকার ডোটা যদি আমরা ঠিকঠাকভাবে না বানাই তাহলে ফুচকা কিন্তু একটাও ফুলবে না, সব ফুচকা লুচির মতো নরম হয়ে যাবে। এই দেখুন ফুচকার ডোটা কেমন হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন দেখে যে কেমন হয়েছে, কতটা নরম বা কতটা শক্ত হয়েছে। খুব ভালোভাবে এটাকে মাখতে হবে, অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে। অনেকক্ষণ ধরে না মাখলে ফুচকার ডোটা সঠিক হবে না। আজকে আমি শুধু ফুচকা না, ফুচকার আলু, ফুচকার জলটাও তৈরি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, প্রতিটা স্টেপ দেখতে থাকবেন, তাহলে দেখবেন আপনাদের সব ফুচকাগুলো ফুলে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডোটা মাখা হয়ে গেল, একদম ডোটা মাখা হয়ে গিয়েছে। এই যে এবার এটাকে আমি 2 ভাগ করে নেব। এই একটা ভাগ আর এই একটা ভাগ। এবার আমি এটাকে বেলে নেব। কোনো তেল বা আটা ছাড়াই আমি এটাকে বেলে নেব। এই যে এরকম মোটা করে এটাকে বেলে নেব। তারপরে এই যে আমি একটা ঢাকনা নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নেব।
এই যে আমার এতগুলো হয়েছে। এবার এর উপরে আমি তেল মাখিয়ে নেবো, একদম সামান্য তেল মাখিয়ে নেবো। এই যে সামান্য সাদা তেল আমি এর উপর দিয়ে দেবো। সবগুলোকে আমি তেল মাখিয়ে এই যে একটা একটা করে আলাদা করে বিছিয়ে রেখেছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। এবার আমি গিয়ে ফুচকার আলুটা সিদ্ধ করে নেব। আলু, ছোলা, এই মটর সব একসঙ্গে সেদ্ধ করবো আমি। আলুটা সিদ্ধ হোক, ওইদিকে আমি ফুচকার লেচিগুলো বেলে নিই। এই যে এবার এগুলো নিয়ে বেলবো, তেল বা আটা ছাড়াই বেলবো। এর এক পিঠটাই বেলবো, অপর পিঠটা আর বেলবো না। এই যে এইভাবে বেলতে হবে, এতটা মোটা। এই যে আমি এইগুলো সব বেলে ফেলেছি, এইগুলোই আগে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি এইগুলোকে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এপিট ওপিট দুপিটই লাল লাল করে ভাজতে হবে, নালে মুচমুচে হবে না। এই যে এপিট ওপিট দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এই আমি তুলে নেব। আবার একটা দিয়ে দেখি। বাহ, কি সুন্দর ফুলছে ফুচকাগুলো। ধনে পাতা, পুদিনা পাতা, আদা আর এই কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সব ফুলেছে, সব ফুচকাগুলো ফুলেছে।
একদম গোল গোল ফুলেছে। এবার কতটা মচমচে হয়েছে চলো আমরা খেয়ে তাই দেখাবো। তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে জলে ভালো করে গুলে নেব। এবার এই জলটাকে ঢেলে নিব ওপর থেকে। এবার এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, আদা এইগুলো বেটে রেখেছিলাম, এবার এইগুলোকে একটু দিয়ে দেবো জলের মধ্যে। একটু ধনেপাতা কুচি, লবণ। এই জলের মধ্যে ছোলা মটর সিদ্ধ একটু দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে গুলিয়ে নেব। এই টক জলটাকে সাইডে রেখে দেবো আর আলু মাখবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, ছোলা মটর সিদ্ধ, বাদাম, একটু লেবুর রস, আর এই লেবু দুটো টক জলে দিয়ে দেবো একটু। টক জলে একটু লেবু দিলে লেবুর গন্ধ থাকে। আর এই পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা এইগুলো বাটা ছিল, এইগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে। টেস্টটা ভালো আসবে আলু ছানার। লবণ, জিরের গুঁড়ো, এবার এটাকে মেখে নেব। এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যারা বেশি ঝাল খেতে চায় তারা বেশি করে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দুটোই দেবেন। আমার তো একটু ঝাল ঝালই ভালো লাগে। ফুচকা একটু ঝাল ঝাল হবে তবেই তো ভালো লাগবে। উপর দিয়ে এই ঝুরি ভাজা ছড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে ফুচকাটা, এবার বুঝতে পারবে। আওয়াজটা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ, দোকানের মতো ফুচকা একদম, কিন্তু এটা বাড়ির তৈরি ফুচকা। এই স্বাদটাই আলাদা। আর একটা ভাঙিয়ে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন। প্রতিটা ফুচকাই অসাধারণ। আর টক জলটা তো খুবই সুন্দর। এতে পুরো তেঁতুল জল, কোনো টক চিনি টিনি কিছুই মেশানো নেই, পিওর তেঁতুল জল, একদম খুবই সুন্দর। কি আর বলবো আপনাদের, আপনার বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে।
আজকে এই পর্যন্ত। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।